স্বাগতম তোমাদেরকে আজকের ক্লাসে। আজকে আমরা 9.2 এর 18 নম্বর প্রশ্নটি সলভ করব। আমি দুটি প্রশ্ন লিখে রেখেছি, 18 আর 19। কেন লিখেছি একটু পরেই বলবো। এই দুটি প্রশ্ন একই রকম, খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন। যদি তুমি এই ম্যাথটা সলভ করতে পারো তাহলে তুমি অনেক বোর্ডে এই ম্যাথটা যে কতবার এসেছে, আমি ভিডিওর শেষে কোন কোন বোর্ডে এসেছে সেটা বলবো অবশ্যই। তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটি, ঠিক আছে? চলো আমি দুটি প্রশ্ন কেন তুলেছি আগে সেটা বলছি। প্রথম কথা হচ্ছে 18, 19 আর 21 এই তিনটি প্রশ্ন একই রকম। তুমি যদি একটি প্রশ্ন বোঝো তাহলে তুমি অবশ্যই আরও দুটি করতে পারবে। মোট কথা তুমি তিনটি প্রশ্নই করতে পারবে একটি করলে, আর বোর্ডগুলিতে সলভ করতে পারবেই। তো চলো দেখি প্রশ্নটাতে কি বলা আছে একটু খেয়াল করি। 18 আর 19, একদম প্রথমে 19 নম্বরটা দেখি, তারপরে 18 নম্বরটা দেখবো, ঠিক আছে? প্রশ্ন 19-এ বলা আছে cos ইন্টু a মাইনাস বি ইকুয়াল 1। এখানে কমা আছে, তার মানে এটা একটা পার্ট। এরপরে 2 সাইন ইন্টু a প্লাস বি ইকুয়াল √3, তারপরে এটা একটা পার্ট। তার মানে cos ইন্টু a মাইনাস বি ইকুয়াল 1, মানে এটার এই cos a মাইনাস বি এর একটা মান আছে, 2 সাইন a মাইনাস a প্লাস বি এরও একটা মান আছে। তার মানে দুইটারই দুইটা মান আছে। এবার চলো 18-তে যাই। মানে 19-এর তো দুটি দেখে ইকুয়াল দিয়ে দেখতে পাচ্ছি আমরা, এই একটি ডান পক্ষ একটি বাম পক্ষ, আবার একটি ডান পক্ষ আবার একটি বাম পক্ষ, এরকম দেখতে পাচ্ছি। কিন্তু তুমি 18 নম্বর প্রশ্নটিতে একটু ভালো করে দেখো তো এখানে 2 cos ইন্টু a প্লাস বি ইকুয়াল 1, আবার ইকুয়াল 2 সাইন a মাইনাস বি। দেখে একটু কনফিউজড হয়ে যাওয়ার মতো, তাই না? যে আসলে এটার মতো তো এটা না। এখানে যেমন দুটি পক্ষ আছে কিন্তু এখানে দুটি পক্ষ নেই। তার মানে এখানে এই বাম পক্ষ একটি, ডান পক্ষ একটি, আবার বাম পক্ষ একটি, ডান পক্ষ একটি। তার মানে এখানে মোট 4টি আমার দেখতে পাচ্ছি পক্ষ আছে, মানে বাম দুটি ডান দুটি। কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি মোট 1, 2, 3, 4টি নেই, এখানে মাত্র 3টি আছে। তাহলে এটা একটু দেখতে কেমন লাগছে না? আসলে এটা নিয়ে ভয় পাওয়ার কিছুই নেই। এর মানে হচ্ছে দুইটার মান একই রকম। যেমন আমি তোমাকে এটা বুঝাই, একটু খেয়াল করো যে এই পার্টটুকু একটু যদি দেখো, 2 cos a প্লাস বি ইকুয়াল 1, ধরো যদি এইটুকু থাকতো তাহলে তোমার বুঝতে কোনো অসুবিধা হতো না, তাই না? আবার একটু খেয়াল করো, যেমন এটার মান এইটুকুর কথা আমি যদি বলি, আবার যদি এটা এরকম হইতো, দেখো 1 ইকুয়াল 2 cos a প্লাস বি। দেখো তো এইটা যেই কথাটা সেই একই কথা। আমি তো কোনো মান ডান পক্ষ থেকে বাম পক্ষে নেই, যেটা আছে পুরোটুকে ধরে, মানে জাস্ট পুরোটা ধরে আমি উল্টে দিয়েছি। এই পার্টটাকে এখানে নিয়েছি, এটাকে এখানে নিয়েছি, এরকম করা যায় প্রয়োজনে। তো এইটাও সেম এই কাজটাই করেছে। দেখো তো এটা এখানে এরকম আছে কি না, 2 সাইন a মাইনাস বি ইকুয়াল 1, এইটা যেই কথা, তাহলে 1 ইকুয়াল 2 সাইন a মাইনাস বি, একই কথা। এর মানে হচ্ছে এই যে 1, এই দুটি পক্ষ মানে দুটি বাম পক্ষের মানে হচ্ছে 1। এই জন্য দুইবার না লিখে একটা মিডলে 1 দিয়ে মানে একবারে কাজটা করেছে। আর তোমরাও একটু কনফিউজড হয়ে যাও দেখে এটা যে কী জানি কি, আসলে কিন্তু কিছুই না। এর মানে হচ্ছে দুটির মানে যদি 1, এটার মানও যদি 1 হয়, আবার এটার মানও যদি 1 হয়, তাহলে দুই পাশেই 1 লিখে ইকুয়াল দিয়ে এই যে দেখো 2 সাইন ইন্টু a মাইনাস বি। এটা কি জটিল কিছু? খুব জটিল কিন্তু না, দেখি কিন্তু ঘাবড়ে যাও। এটা একটু ইজিভাবে দিয়ে দিয়েছে, এটা একটু ঘুরাইয়ে দিয়েছে, এই আর কিন্তু কিছু না। তো আমি আশা করব দুটি প্রশ্ন আমি কেন লিখেছি, এই কথাগুলো এখানে কেন লিখেছি, এই প্রশ্নটাকে বোঝানোর জন্য। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, ঠিক আছে? তো আমরা আমাদের মূল ম্যাথ শুরু করছি এখন। আচ্ছা, এখন আমরা 19 নম্বর প্রশ্নটি আমি মুছে ফেলেছি। এখন আমি যেহেতু আমি বোঝানোর জন্য তুলেছিলাম, এখন আমি 18 নম্বর প্রশ্নটি করব। কি বলেছে একটু চলো এবার পড়ে দেখি আমরা। 2 cos ইন্টু a প্লাস বি ইকুয়াল 1 ইকুয়াল 2 সাইন ইন্টু a মাইনাস বি, এবং এ বি সূক্ষ্মকোণ হলে, সূক্ষ্মকোণ মানে কি তোমরা চিনো? সূক্ষ্মকোণ মানে হচ্ছে 90 ডিগ্রির চেয়ে ছোটো কোণকে সূক্ষ্মকোণ বলে, ঠিক আছে? এটা হতে পারে 70, 75, 45, 15, মোট কথা হচ্ছে 90-এর নিচে হবে, ঠিক আছে? আর 0 ডিগ্রি থেকে বড় হবে অবশ্যই। তাহলে সূক্ষ্মকোণ হলে দেখাও যে a ইকুয়াল 45 এবং b ইকুয়াল 15 ডিগ্রি। এখানে এই যে এ বি এই এর মান বের হইতে হবে 45, দেখাও যে বলেছে, তার মানে তোমাকে দেখাতে হবে, এখানে প্রমাণ করতে হবে বা দেখাতে হবে।
এর মানটা 45 ডিগ্রি হবে, বি এর মানটা 15 ডিগ্রি হবে। তাহলে দুইটাই তো 90 ডিগ্রিতে ছোট, তার মানে কি দুইটাই কিন্তু সূক্ষ্মকোণ। ঠিক আছে, তো এটা কীভাবে এই টাইপের ম্যাথগুলি করতে হয়, একই রকমের অঙ্ক। ঠিক আছে, এই যে 18, 19, 21 একই রকমের। তো কীভাবে করতে হয় আমরা একটু শুরু করছি। আমরা প্রথমে একটি পক্ষ নিব, তারপরে আবার আরেকটি পাশ নিব। ঠিক আছে, আমরা মনে মনে চিন্তা করবো এখানে একটি 1 আছে, 1 মানে এখানে একটি কমা আছে, এর মানে হচ্ছে এইটুকু আলাদা, আবার এই 1টাকে ওই পাশে দিয়ে এইটুকু আবার আলাদা আলাদা কাজ করব। ঠিক আছে, তো আমরা শুরু করছি। আমরা বলবো দেওয়া আছে, দেওয়া আছে কি আমাদের 2 cos a plus b equal 1। এইটুকু নিয়েছি, পরে আবার ওইটুকু নিবে। এই 1 কিন্তু দুই পাশেই আছে। ঠিক আছে, এই 1 হচ্ছে দুইটারই মান, এই জন্য 1টা মিডলে দিয়েছে। এখন আমরা শুধু অনুপাতকে রাখবো। আমরা এই পাশে যদি কোনো সংখ্যা থাকে সেই সংখ্যাটাকে আমরা অপর পাশে নিয়ে যাব। ঠিক আছে, আমরা এখানে শুধু cos sin tan এই টাইপের আমরা অনুপাতগুলো রাখবো এখানে। ঠিক আছে, তো আমরা রাখছি এখানে শুধু কসটাকে রাখছি এই 1। এখন একটু খেয়াল করো, এই 2 cosের সাথে কি অবস্থায় ছিল? অবশ্যই গুণ অবস্থায় ছিল। গুণ থাকলে আমরা এই পাশে এটাকে ভাগ দিয়ে দিব। ঠিক আছে, আমরা কিন্তু জানি সমীকরণের এই অনুযায়ী যে গুণ থাকলে ভাগ দিব, আবার যোগ যদি প্লাস থাকে তাহলে আমরা মাইনাস দিব। ঠিক আছে, এরকম বিপরীত করবো আর কি। তো এখন এটা আমি কিন্তু এখানে সংখ্যা ছিল, সংখ্যাটা নিয়ে এসেছি। এখন কিন্তু এটা সিঙ্গেল। এখন আমার এ আর বি এর মান বের করতে বলেছে, আমাকে কিন্তু কসের কোনো মান বের করতে বলেনি। বলে নাই যে এরকম কস এতর, কস এর মান বের করো, কস বি এর মান। তার মানে এই কসটা আমাকে ঝামেলা করছে। এই কসটা যদি উঠাইতে পারতাম তাহলেই কিন্তু আমার কাজটা হয়ে যেত। তাহলে এখন কি করব কসটা উঠানোর জন্য? সবসময় মনে রাখবে, আমি একটা কথা তোমাদেরকে এখানে বলে দিচ্ছি, আর লিখবো না কিছু। দেখো এখন কেন, তুমি যদি এই পাশে একটা কস আছে, আচ্ছা এই যে একটা মান, আমার ত্রিকোণমিতির 9.2 কীভাবে বিভিন্ন কোণের ত্রিকোণমিতিক অনুপাতের মান বের করতে হয়, একটি চারটা অনেকেই মুখস্থ করে নেয়। আমি চারটা কত সহজে তুমি বের করতে পারো এরকম একটি সিস্টেম আমি তোমাদেরকে দেখিয়েছি। তো তোমরা চাইলে সেই দেখে নিতে পারো সেটা। ঠিক আছে, সেটা দেখলে তোমাদের খুব কী হবে জানো, এই টাইপের তুমি মান কীভাবে বের করবে খুব ইজি হবে তোমার জন্য। ঠিক আছে, আর 9.2 তো তুমি মান বের করতে পারো না, তার মানে 9.2 তুমি কখনই সলভ করতে, কোনো সৃজনশীলই তুমি সলভ করতে পারবে না। হয়তো সৃজনশীলের কটুকু তুমি পারতে পারো, কিন্তু এরপরে আর তুমি সৃজনশীলটা কমপ্লিট করতে পারবে না। কারণ ত্রিকোণমিতিতে তোমাকে শুধুমাত্র এই মানই বের করতে বলে, বারবারই অনুপাতের মানগুলো নিয়ে কাজ করতে হয়। ঠিক আছে, তো আমরা এখন এখানে একটি কস আছে, এই যে হাফ দেখতে পাচ্ছি এখানে, যদি আমি কস কত ডিগ্রির মান হাফ, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, যদি এখানে ট্যান থাকতো তাহলে আমি ট্যান কত ডিগ্রির মান এই মানটা এরকম বের করতাম। যদি এখানে আমার সাইন থাকতো তাহলে আমি সাইন কত ডিগ্রির মান সেটা বের করতাম। মোট কথা হচ্ছে এইখানে যে ক্লুটা থাকবে আমি সেটাই খুঁজবো, অন্য কিছু কিন্তু আমি খুঁজবো না। তো এখানে যেহেতু কস আছে তাহলে এই হাফ মানটা কস কতর মান। এখন হুট করে যদি তুমি এটা জানতেই, তাহলে তো তুমি ওই চারটাই মুখস্থ করতে পারতে, 9.2 যে চারটা আছে, তাই না? তার মানে যাতে ওইভাবে কষ্ট করে আমাদেরকে মুখস্থ না করতে হয় সেই জন্যই তো আমরা ইজিভাবে করছি, তাই না? তো আমি তোমাদেরকে ওই যে বললাম ওই ভিডিওটা একটু দেখে নিবে তোমরা ওইখান থেকে। আর তাছাড়া এমনিতেও আমি তোমাদেরকে এখন আর একটাবার শুধু দেখিয়ে দিচ্ছি যাতে তোমরা বের করতে পারো। তো এই যে কস হাফের মান, চলো একটু খেয়াল করি, আমি খুব মনোযোগ দিবে, রাফ করছি। আমরা কসের মান বের করব। আমাদের কিন্তু আমি তোমাদেরকে বারবার বলেছি, একটু খেয়াল করো, 0, 30, 45, 60, 90 প্রত্যেকেরই কিন্তু এই এক একটা কোণের জন্য একটা করে মান ফিক্সড করা আছে। সাইনের মানগুলো হচ্ছে 0 থেকে 4, আর কসের মানগুলো হচ্ছে জাস্ট 4 থেকে 1, একদম উল্টো, 4, 3, 2, 1, 0। এখন আমি কিন্তু জানি না ঠিক কত ডিগ্রির মান হাফ, এটা কিন্তু আমি জানি না। তো এটা জানি না দেখে আমি প্রত্যেকের মানটাই আমাকে বের করতে হবে, যদিও আমি এভাবে বুঝতেই পারবো কত। একটু খেয়াল করো, তুমি 4 দিয়ে এই মানগুলোকে 4 দিয়ে ভাগ করে বর্গমূল করবে। ঠিক আছে, 4 দিয়ে ভাগ করে বর্গমূল করবে, জাস্ট এটা করলেই তুমি বুঝতে পারবে। এখন একটু খেয়াল করো, তুমি কিন্তু না কেটেও বের করতে পারো মানটা, যাকে দরকার শুধু তাকে। খেয়াল করো একটু যদি আমরা এখানে দেখি, 4 দিয়ে 4কে যদি কাটো তুমি কত হয় 1, তো 1-এর বর্গমূল কত 1। 4 আর 3 কাটা যায় না, তাহলে √3, আর 4 পূর্ণবর্গ সংখ্যা, এই জন্য বর্গমূল হলে এটা 2 হয়ে যায়। আবার 2 দিয়ে যদি 4কে কাটি আমরা, তাহলে 2, 1/√2, কারণ এখান থেকে আমি 4কে কাটি নেই, এখানে আমি 4কে কেটে ফেলার পরে আমার মানটা 2 আসছে। অতএব 2 কিন্তু কোনো পূর্ণবর্গ সংখ্যা না। 1 আর 4 কাটা যায় না, তাহলে 1-এর বর্গমূল 1, 4-এর বর্গমূল হচ্ছে 2। আর যাওয়ার দরকার নেই। দেখো তো এই হাফ মানটা ঠিক কার বরাবর পড়েছে?
60। খেয়াল করেছো? তার মানে এই হাফের কস হাফের পরিবর্তে কি তুমি 60 লিখলে কোনো অসুবিধা হবে? কোনো অসুবিধা হবে না। তার মানে এই হাফটুকুর পরিবর্তে যদি আমি লিখি কস 60, খুব মনোযোগ দিও, ঠিক আছে? আমি বারবার কিন্তু বলছি এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমি চাইলে 4 থেকে এনে বসাই দিতে পারতাম, কিন্তু যাতে তুমি ইজি ওয়েতে বের করতে পারো। আর আমি যে বললাম আমার ওই ভিডিওটা দেখলে তুমি আরও ক্লিয়ার হবে, ঠিক আছে? এখানে আমি জাস্ট একটু খুব লিমিটেড করে দেখাইছি, ঠিক আছে? ওখানে আমি আরও বিস্তারিত আলোচনা করেছি। তো আমরা বারবার বলছি এই যে হাফ, এখানে কস আছে, কস কত ডিগ্রির মান হাফ। এখন দেখো তো দুই পাশ থেকে আমার কস কস একই রকম কস এসেছে। আমরা জানি ইকুয়ালের দুই পাশে একই রকম সংখ্যা আসলে আমরা একই তাদেরকে আমি যদি মানে এই কাটা কিন্তু কাটা মানে কিন্তু এই কেটে দেওয়া না, এই কাটা মানে হচ্ছে আমি উভয় পক্ষকে কস দিয়ে ভাগ করেছি, এটার মানে হচ্ছে এটা, ঠিক আছে? নিচে যদি এটা কস, এখানেও একটা কস, তো কস দিয়ে ভাগ করলে কসে কসে কেটেই তো যায়, তাই না? 1 থাকে। এখন আমার কে রইল এখানে একটু খেয়াল করো তো, শুধু a প্লাস বি, আর এখান থেকে রইল আমার 60 ডিগ্রি। এটা আমার 1 নং সমীকরণ, ঠিক আছে? এবার আমি এই মানগুলো মুছে ফেলছি। একটু খেয়াল করো, আমার প্রথম a প্লাস বি এর একটা আমি কোণ পেয়েছি, একটা মান আমি পেয়েছি। এবার আবার এই পক্ষটা নিয়ে কাজ করবো। এবার বলবো আবার আমার মানটা কি আছে, আমি ঘুরাই রাখলে কোনো সমস্যা নেই, ঠিক আছে? এটা 2 সাইন a মাইনাস বি ইকুয়াল, শুধু এটার মান যে 1 আমি বুঝতে পেরেছি কিনা এটা বুঝলেই, মানে এটা আমাকে জাস্ট একটু যাতে ম্যাথটা দেখে আমি একটু ঘাবড়ে যাই, এই জন্য এটা করেছি, আর দ্বিতীয় কিছু না, ঠিক আছে? তার মানে এটার মানও 1, এটার মানও 1, এই কাজটাই করেছি। তাহলে আমি এখানে লিখলে কোনো সমস্যা নেই, ঠিক আছে? এবার এখানে অনুপাতটাকে একাই রাখবো, সিঙ্গেল, এই মানটাও এখানে নিয়ে যাব। তো আমরা এখন কি করব, সাইন a মাইনাস বি ইকুয়াল, এই টুটা গুণ অবস্থায় আছে, এখানে যদি নিয়ে যাই তাহলে এটা ভাগ হয়ে যাবে। সেম দেখো এখানে কস, এই হাফ, কস কতর মান হাফ, আর এখানে সাইন, তাহলে এখানে কি কসের মান বের করলে হবে না? সেটা কিন্তু হবে না। তাহলে আমাকে কি বের করতে হবে, সাইন কতর মান হাফ, সেটা বের করতে পারলে আমি সাইন এত ডিগ্রি লিখতে পারবো, তাহলে আমি সাইন সাইন কাটতে পারবো, ঠিক আছে? তাহলে আমরা এখানে একটু লিখে রাখছি সাইন a মাইনাস বি, আর এটুকু আমার রইল, আমি তো এখন মান বের করিনি, তখন ছিল কসের মান, এখন আমি বের করব সাইনের মান। আমি একটু আগে দেখিয়েছি কসের মানগুলো ছিল সাইনের উল্টো, তার মানে কসের মানটা 4 থেকে শুরু হয়েছিল, আর সাইনের মান শুরু হবে 0, 1, 2, 3, 4, ঠিক আছে? আবার বলছি সাইনের মানগুলো 0, 1, 2, 3, 4। আচ্ছা 0 থেকে 4 পর্যন্ত এই মানগুলি কি খুব কঠিন মান বলো? কোনগুলো তো সবার জন্যই ফিক্সড, 0 ডিগ্রি, 30, 45, 60, 90, এগুলো সবার জন্য, সবগুলো অনুপাতের জন্য ফিক্সড এই 5টি কোণ, ঠিক আছে? আর সাইনের মানগুলো 0, 1, 2, 3, 4, সেমভাবে 4 দিয়ে ভাগ করে বর্গমূল করব। 4, 4, 4, 4, দেখো বর্গমূল, যদি মান যেখানেই হাফ পেয়ে যাব, আর দূরে যাওয়ার দরকার নেই। 0কে তুমি যত দিয়েই ভাগ করো না কেন আনসার 0, 0-এর বর্গমূল 0, 1-এর বর্গমূল হচ্ছে 1, আর 4-এর বর্গমূল হচ্ছে 2, আর যাওয়ার দরকার নেই, পেয়ে গেছি হাফ। সাইন কত ডিগ্রির মান হাফ, সাইন 30 ডিগ্রির মান হাফ। ওই যে সাইন লিখে এই হাফটুকু না লিখে, কারণ হাফ তো আমার কাছে আছে, আমার তো হাফের দরকার নেই, তাহলে আমার কি দরকার, আমার কত ডিগ্রি, কোনটা কত, সাইন কত, তাহলে সাইন 30, ঠিক আছে? এখানে সাইনই লিখতে হবে, কারণ এখানে সাইন আছে, আমি কিন্তু সাইনের মানই বের করেছি, এখানে কিন্তু কস লিখলে হবে না, সাইন 30। এখন দেখো তো সাইন সাইন কেটে দিলাম, এখন আমার কাছে কি রইল, a মাইনাস বি ইকুয়াল 30 ডিগ্রি। ওইটা ছিল 1 নং সমীকরণ, এটাকে দিলাম এখন 2 নং সমীকরণ। কেন দিলাম, কারণ আমি এই 1 নং আর 2 নংকে যোগ করলে এর মান পাবো, আবার বিয়োগ করলে আমি বি এর মান পাবো, ঠিক আছে? তাহলে আমার কাজ কিন্তু হয়ে যাবে। এই মানগুলো আমি দেখিয়েছিলাম, এগুলো মুছে ফেলছি আমি, ঠিক আছে? প্রথমে একটু বোঝাটা একটু কঠিন, এই বুঝে গেলে তারপরে আর অত জটিল না। তাহলে এখন আমি তো a প্লাস বি এর একটা মান পেয়ে গেছি, a মাইনাস বি এরও মান পেয়ে গেছি, সিঙ্গেল a প্লাস বি, a মাইনাস বি, এখন আর কোনো ঝামেলা নেই আমার। তাহলে এখন আমি এখানে লিখতে পারি, ঠিক আছে? এটা আরেকটা পার্ট, এখানে আমি লিখব 1 নং সমীকরণ আচ্ছা একবারে লিখে ফেলি, হ্যাঁ? আচ্ছা 1 ও 2 নং সমীকরণ যোগ করে পাই, ঠিক আছে? যোগ করলে একটা মান পাবো, যোগ করে পাই। চলো 1 নং সমীকরণটা কোথায় আছে একটু দেখি আমরা, এই যে
এ প্লাস বি ইকুয়াল 60, এ মাইনাস বি ইকুয়াল 30। ঠিক আছে, আমরা এখানে যোগ করছি। যোগের সময় আমাদের চিহ্ন পরিবর্তন হয় না, দেখতে একই রকম, চিহ্ন দুটি আলাদা হলে কাটা যায়। তাহলে প্লাসের বি মাইনাসের বি কাটা গেল, তাহলে একটি এ, যেহেতু আমরা যোগ করছি তাহলে আমরা মানে জাস্ট দেখতে একরকম হলে যোগ করে দিব, আর ভিন্ন রকম হলে কেটে দিব চিহ্নগুলো। তাহলে এটাও এ দুটাই প্লাসের, তাহলে 2a। ঠিক আছে, আমরা যোগ করছি, যোগের সময় এদের পাশে মনে মনে কিছু নেই, মানে এখানে সহগ 1 আছে, সহগগুলো যোগ হয়। ঠিক আছে, যোগের সময় এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। আর গুণের সময় এদের উপরে পাওয়ার থাকে, পাওয়ারগুলো যোগ হয়। ঠিক আছে, তো এটা এখন যেহেতু আমরা যোগ করছি, তাহলে 60 আর 30 মানে 60 আর 30 হচ্ছে আমার কত, 90। ঠিক আছে, এখন তো আমার শুধু এর মান দরকার, তাই না? তাহলে এই 2 গুণ অবস্থায় আছে, এটাকে যদি আমরা ভাগ করি তাহলে আমরা মান পাচ্ছি এ ইকুয়াল 45 ডিগ্রি। দেখো তো এর মান 45 ডিগ্রি, একটা কিন্তু পেয়ে গেছি। এবার এর মান তুমি 1 নংয়ে বসাইতে পারো অথবা 2 নংয়ে বসাইতে পারো, যেটাতেই বসাও মান পেয়ে যাবে, অথবা তুমি বিয়োগও করতে পারো, যেটাই করো তুমি মান পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা যদি বলি এ এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। ঠিক আছে, তো চলো 1 নং সমীকরণটা কি আগে তুলি। এ প্লাস বি ইকুয়াল 60। এবার এর মান তো আমার কাছে আছে 45, তাহলে এখন আমি এর পরিবর্তে 45 লিখলাম, বি এর বি রইল, 60 রইল। আমার যেহেতু বি এর মান দরকার, তাহলে আমি শুধু বিটাকে রাখবো, 60 এই পাশে ছিল তাকে এই পাশেই রাখবো, 45 আমি বাম পাশ থেকে ডান পাশে নিয়ে যাব। ঠিক আছে, প্লাসের ছিল মাইনাস দিয়ে দিব। 60 থেকে যদি 45 চলে যায় তাহলে 15 থাকে। ঠিক আছে, এই যে বি এর মান হচ্ছে 15। এবার একটু দেখো তো, এ ইকুয়াল 45 ডিগ্রি, বি ইকুয়াল 15 ডিগ্রি হয়েছে, আমরা কিন্তু দেখাতে পেরেছি। তাহলে এখন আমরা বলতে পারবো, এখানে আমাদেরকে বলেছে দেখাও যে না, তাহলে এখন আমরা বলতে পারি এ ইকুয়াল 45 ডিগ্রি এবং বি ইকুয়াল 15 ডিগ্রি। এখানে আমরা লিখে দিব দেখানো হলো, আমরা কিন্তু দেখাতে পেরেছি। ঠিক আছে, তো এই হচ্ছে মান। সেমভাবে তুমি 19 নম্বরটাও করতে পারবে, 21 নম্বরটাও করতে পারবে। আমি আর ওইটা দেখাইলাম না। ঠিক আছে, আরেকটা কথা, এখন কোন কোন বোর্ডে কোন অঙ্কগুলি তুমি করতে পারবে, এটা করার পরে তুমি যদি এই ম্যাথটা খুব ভালোভাবে করো, তুমি 29 নম্বর সৃজনশীলটি করতে পারবে। এই অধ্যায়ের একটি 29 নম্বর সৃজনশীল আছে, সেই সৃজনশীলের গতে এই প্রশ্নটা আছে, তুমি সেই প্রশ্নটা সলভ করতে পারবে। এরপরে চট্টগ্রাম বোর্ড 2019-এর ক্ষয়ে এই টাইপের মানে এরকম পিকিউর মান বের করতে। আরেকটা কথা তোমাদেরকে বলে দিই, এখানে এ প্লাস বি, এ মাইনাস বি আছে, এটা এক্স মাইনাস ওয়াই, এক্স প্লাস ওয়াই থাকে, এটা পি কিউ প্লাস কিউ, পি মাইনাস কিউ থাকে, এম প্লাস এন, এম মাইনাস এন থাকে। মোট কথা সবসময় যে এ প্লাস বি থাকবে এমন কিন্তু কোনো কথা না, এটা পি কিউ থাকতে পারে, এম এন থাকতে পারে, এক্স ওয়াই থাকতে পারে, ঘাবড়ে যাওয়ার কিন্তু কিছু নেই। সেমভাবেই করবে, জাস্ট এ আর বি এর জায়গায় পি কিউ থাকবে, এক্স ওয়াই থাকবে, এম এন থাকবে। ঠিক আছে, একই রকম হবে সব কিছু। যেমন চট্টগ্রাম বোর্ড 2019 পি আর কিউ দিয়ে মানটা আছে এটার ক্ষয়ে, আবার অল বোর্ড 2018, সকল বোর্ড 2018-র ক্ষয়ে মানটা এম এন দিয়ে আছে, তো ঘাবড়ানোর কিছু নেই। আর 29 নম্বরে এক্স আর ওয়াই দিয়ে আছে। ঠিক আছে, সৃজনশীলটার মধ্যে। এরপরে যশোর বোর্ড, বরিশাল বোর্ড 2017-র গয়ে এসেছে, বরিশাল বোর্ড 2016-র গয়েও এসেছে, দিনাজপুর বোর্ড বর্তমানে এই যে 2022 সাল গেল, এই যে কিছুদিন আগে পরীক্ষা হলো, এই দিনাজপুর বোর্ড 2022-এর ক্ষয়েও এই প্রশ্ন মানে এইটা এসেছে। তো তোমরা তো পারবে এটা, তাই না? আমি আশা করব এই বোর্ডগুলি যদি তুমি সলভ করো। তবে একটা কথা তোমাদেরকে বলি, বোর্ডে এমন সরাসরি দেওয়া নেই। ঠিক আছে, এই মানটা তোমাকে নিজে তৈরি করে নিতে হয়। আমি একটা সৃজনশীল করে তোমাদেরকে দেখাবো, তখন তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, তো সবার জন্য শুভকামনা রইল, ভালো থেকো সবাই।